আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সাথে ঘটে যাওয়া সমস্ত উল্লেখযোগ্য ঘটনার বিবরণ আজ আমরা শুনছি পঞ্চম পর্বটি। চলুন শুরু করা যাক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিষ্যদের মধ্য থেকে যাকে উপযুক্ত মনে করলেন, তিনি তাদের বললেন, তোমাদের আচার আচরণ যেন কখনোই ইসলাম বিরোধী না হয়। তোমরা অন্যের সম্পদের প্রতি লোভ প্রকাশ করো না। দিন দরিদ্র মানুষকে ভালোবাসবে। আল্লাহর নির্দেশিত পথই হবে তোমাদের জীবনের একমাত্র পথ। ইহুদি আর খ্রিস্টানদের আচার আচরণ সম্পূর্ণভাবে তাদের প্রেরিত পুরুষদের বিরোধী। এরা লোভী, অন্যের ধন সম্পদ লুট করে মিথ্যাই এদের জীবনের আশ্রয়। এতদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ও খ্রিস্টানদের বিরোধিতা করেননি, তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতেন। এইবার তাদের সাথে সকল সম্পর্ক ছেদ করে প্রত্যক্ষ বিরোধিতায় নামলেন। তিনি বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায়ের নেতা রাজাদের আদেশ দিলেন ইসলাম ধর্ম গ্রহণ করতে। যারা সেই ধর্ম গ্রহণ করবে না তাদের বন্দী করে করদ রাজ্য হিসেবে ঘোষণা করা হবে। খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা একে একে সকলে ইসলাম ধর্ম গ্রহণ করল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে তার স্পর্শ করা এক কলসি পানি দিয়ে বললেন, তোমরা এতদিন যে গির্জায় প্রার্থনা করতে, সেই সমস্ত গির্জা ভেঙে ফেলে সেখানে কলসির পবিত্র পানি ছড়িয়ে দেবে। তারপর সেই শূন্যস্থানে গড়ে তুলবে মসজিদ। তারা যখন তার উপদেশ মতো প্রার্থনা করল, তিনি বললেন, সৎভাবে কোরআনের নির্দেশ মতো জীবনচর্চা করবে, স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। আল্লাহর ইচ্ছাতেই এই সম্পর্ক গড়ে ওঠে। যারা এই পবিত্র সম্পর্ক ছিন্ন করবে তাদের প্রকাশ্য রাজপথে দাঁড় করিয়ে পাথর ছুঁড়ে হত্যা করা হবে। বিবাহিত নারীদের সম্বন্ধে বললেন, তোমরা স্বামীদের প্রতি বিশ্বস্ত থাকবে, তোমাদের সুচিতা রক্ষা করবে। যারা ব্যভিচারে লিপ্ত হবে স্বামীরা তাদের কঠোরভাবে বেত্রাঘাত করবে। সকলকে তাদের কৃতদাসদের প্রতি ভদ্র ব্যবহার করবার নির্দেশ দিলেন। নিজেদের অন্ন বস্ত্র সমানভাবে ভাগ করে নেবে। সৎ পথে শৃঙ্খলাবদ্ধভাবে জীবন চর্চা করবে। সকলেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশবাণী শুনে যে যার নিজের গৃহে ফিরে যেত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করতে পারছিলেন আল্লাহ তাকে যে উদ্দেশ্য সাধনের জন্য পাঠিয়েছেন তা সম্পূর্ণ হয়েছে। সমগ্র আরব দুনিয়া জুড়ে প্রতিষ্ঠিত হয়েছে পবিত্র ইসলাম ধর্ম। একই ঐক্যসূত্রে আবদ্ধ হয়েছে বিস্তৃত অঞ্চল। তারই মনোনীত ব্যক্তিরা সেই সমস্ত অঞ্চল শাসন করেছে। এবার তাকে ফিরে যেতে হবে করুণাময় আল্লাহর কাছে। এই দুনিয়ায় তার দিন শেষ হয়ে এসেছে। একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রবল জ্বরে সমস্ত দিন প্রায় অচেতন হয়ে রইলেন। পরদিন ভোরবেলায় জ্বর কমল, কিন্তু বেলা বাড়তেই জ্বর বাড়তে আরম্ভ করল। অনেকে বলল, শয়তান ইহুদিদের জাদুমন্ত্রের প্রভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বিশ্বাস করলেন না। প্রকৃতপক্ষে বহু বছরের পরিশ্রম, মানসিক চিন্তা, উদ্বেগেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এর আগেও তিনি দু একবার অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু প্রত্যেকবারই অল্প কয়েকদিনে সুস্থ হয়ে ওঠেন। কিন্তু এবার বুঝতে পারছিলেন আর তিনি সুস্থ হবেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসুস্থতার খবর পেয়ে দলে দলে মানুষ তাকে দর্শন করবার জন্য আসতে থাকে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এসে বললেন, মসজিদের সামনে একটা উঁচু বেদি তৈরি করে দিচ্ছি, সেখানে গিয়ে তুমি বসো, তাহলেই সকলে তোমার দর্শন পাবে, তোমারও কোনো কষ্ট হবে না। কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকার প্রস্তাবে সম্মত হলেন না। তিনি বললেন, আমি আমার ভক্তদের কাছ থেকে দূরে থাকতে পারি না। আমি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদের মধ্যেই বাঁচতে চাই। গুরুতর অসুস্থতার মধ্যেও তিনি সকলকে কাছে ডেকে ধর্ম উপদেশ দিতে লাগলেন। আল্লাহ এক এবং সর্বশক্তিমান। তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তবেই তোমরা তার করুণা পাবে। ক্রমশই অসুস্থতা বেড়ে চলছিল। একদিন গভীর রাতে জ্বরের তাড়নায় তার ঘুম আসছিল না। তিনি তার এক বিশ্বস্ত ভৃত্যকে সাথে নিয়ে অসুস্থ দেহেই গৃহের অদূরে এক কবরখানায় গেলেন। সমস্ত মৃত মানুষদের জন্য প্রার্থনা করলেন যেন আল্লাহ তাদের সকল অপরাধ মার্জনা করেন। প্রার্থনার পর নিজের গৃহে ফিরে এলেন। দুদিন পর জ্বরের তাড়নার সাথে শুরু হলো প্রবল যন্ত্রণা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্ট দেখে তার স্ত্রীরা কাঁদতে আরম্ভ করলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এমন করে কেঁদো না। যারা নাস্তিক, যাদের আল্লাহ বিশ্বাস নেই, শুধুমাত্র তারাই এমন করে কাঁদে। আল্লাহ যন্ত্রণা দিয়ে দিয়ে মানুষের সকল পাপ দূর করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্যদের ইচ্ছা ছিল তার ছবি মসজিদের মধ্যে রেখে দেবে, কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ছাড়া আর কেউ তোমাদের উপাসক হবে না। আমার সমাধিক্ষেত্র যেন কখনো তোমাদের উপাসনাগর না হয়। এছাড়াও তিনি শিষ্যদের আরও কিছু উপদেশ নির্দেশ দিলেন। সকলে বুঝতে পারছিল তাদের পয়গম্বের দিন শেষ হয়ে এসেছে, কিন্তু কাকে তিনি তার উত্তরাধিকারী নির্বাচন করবেন, তার অবর্তমানে কে হবে এই সমগ্র আরব দুনিয়ার ধর্মগুরু, এই নিয়ে সকলের মধ্যে সংশয় দেখা দিল। একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার প্রিয় বন্ধু আবু বকরকে নামাজ পরিচালনার ভার দিলেন। নামাজ শুরু হতেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক ভৃত্যের সাহায্যে অতি কষ্টে প্রার্থনা সভায় এসে দাঁড়ালেন। সমবেত মানুষকে দেখে আনন্দে তার মন প্রাণ ভরে উঠল। বুঝতে পারলেন তার চিন্তা কর্মসফল হয়েছে। আল্লাহর নামাজ ঘরে ঘরে প্রচারিত। নতজানু হয়ে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি যে আদেশ দিয়েছিলে আমি তা সাধ্যমতো পালন করেছি। নিজের গৃহে ফিরে এসে শয্যা নিলেন। ক্রমশই তার দেহ অবশ হয়ে আসছিল। তার চতুর্দিকে সকলেই বিষণ্ণ, বিমর্ষ, শোকাকুল। হজরত মুহাম্মদ শেষবারের মতো আকাশের দিকে চাইলেন, তারপর অস্পষ্টে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে মার্জনা করো, বেহেশতে যেন তোমার অন্তহীন সাহচর্য পাই। তারপর নিথর হয়ে পড়ল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নশ্বর দেহ। সেদিনটি ছিল 8ই জুন, আরবি মাসের 12 রবিউল আউয়াল তারিখ। দর্শক, আজ এই পর্যন্তই। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনীর আজকের পর্বটি শেষ পর্ব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনীর সমস্ত পর্বগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন ভিডিও আপলোড হলে
আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।